সুধীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটি কিছু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে কৃষক কত কষ্ট করে ধান ফসল করছে। দেখেন, এই যে দেখতেছেন, এগুলি কিন্তু ধান কিন্তু পাকে নাই। এর মানে হলো আপনার এক ধরনের পোকা, বুঝছেন? এই যে দেখেন, এই দেখতে পাচ্ছেন, এই দেখুন, এগুলি কিন্তু পাকা ধান নয়, এগুলি নষ্ট ধান। ঠিক আছে, হুবহুব একদম সেম পাকা ক্ষেত। জাস্ট বলতে গেলে বোঝা যায় যে ধান কেটে নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তা না। এগুলি সব চিটা। এই দেখতে পাচ্ছেন, এই যে যেগুলি সব চিটা, এই দেখেন, সমস্ত ক্ষেত এভাবে নষ্ট হয়ে গেছে আমার এক কৃষক ভাইয়ের। এবার আরও পাশাপাশি আরও আছে। এই দেখেন, মাঝে মধ্যে যে সাদা দেখতে পাচ্ছেন, এগুলি সম্পূর্ণ কিন্তু নষ্ট ধান, এগুলির কোনো মূল্য নেই। কিন্তু কৃষক এত কষ্ট করে, এত মাথার ঘাম পায়ে ফেলে এভাবে ধান ফসল ফলিয়েছে, কিন্তু দারুণ ক্ষতিকর পোকা এভাবে নষ্ট করে দিল। দেখতে পাচ্ছেন, এই দেখুন, আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলি কিন্তু ধান, ঠিক ধান, কিন্তু পাকে নাই, কিন্তু এগুলি নষ্ট হয়ে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু মোটামুটি কিছুটি নিতে পারবে, আর বাকি সব ফেলে দিতে হবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা শ্রীপুর থানা, বাংনাহাটি গ্রাম, ৪ নং ওয়ার্ড, শ্রীপুর পৌরসভা। দেখতে পাচ্ছেন, তো সবাই এই কৃষক ভাইটার জন্য দোয়া করবেন। আর এখানে যারা ধানের ফসল ফলিয়েছি সকলের জন্য দোয়া করবেন, যেন দুমুঠো ধান ঘরে নিতে পারে, সবাই যেন সুষ্ঠুভাবে আপনার খেয়ে বেঁচে থাকতে পারে। আল্লাহর কাছে সকলেই দোয়া করবেন যেন কৃষক ভাইদের মুখে একটু সান্ত্বনা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।